নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো চিচিঙ্গার অসাধারণ একটি রেসিপি। যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। সত্যি বলতে গরম ভাতের সাথে চিচিঙ্গার এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি চিচিঙ্গা আর নিয়েছি একটা নারকেল। চিচিঙ্গাগুলোর গা একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে চেঁচে নিলাম। আপনারা চাইলে বটি দিয়ে চেঁচে নিতে পারেন। এখন চিচিঙ্গাগুলোকে পরিষ্কার জলে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিচিঙ্গাগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এখন ছুরির সাহায্যে চিচিঙ্গাগুলোকে কুচিয়ে কেটে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি, আর আপনারা চাইলে ছুরির বদলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো বন্ধুরা, চিচিঙ্গাগুলোকে কুচিয়ে কেটে নিতে নিতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। বন্ধুরা, এদিকে দেখুন চিচিঙ্গাগুলোকে আমি ঠিক এইরকম ভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরো ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিতে পারেন। তো সমস্ত চিচিঙ্গাগুলোকে কুচিয়ে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চিচিঙ্গাগুলোকে হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে চটকে মেখে নেব। যেহেতু চিচিঙ্গার মধ্যে অনেকটা জল থাকে, তো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখার পর দেখবেন চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়েছে। তো এইরকম ভাবে আমি লবণ মাখিয়ে ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। এই সময় আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এখানে দেখুন নারকেলটাকে 2 টুকরো করে ভেঙে নিয়েছি। এর থেকে একটা টুকরো সরিয়ে রেখে দেব, আর বাকি যে একটা টুকরো রয়েছে এই টুকরোটাকে একদম ভালোভাবে কুড়িয়ে নেব। তো নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, নারকেল খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, আর এখন কোড়ানো নারকেলটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে চিচিঙ্গা থেকেও কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে চিচিঙ্গা থেকে জল বেরিয়েছে। চিচিঙ্গা রান্না করার আগে চিচিঙ্গা থেকে জল খুব ভালো করে বের করে রান্না করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চিচিঙ্গা থেকে এক্সট্রা যা জল বেরিয়েছে সেগুলোকে হাত দিয়ে এইরকম ভাবে চেপে চেপে চিচিঙ্গাগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিচিঙ্গা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলটাকে আমরা ফেলে দেব। আর এদিকে জল ঝরিয়ে নেওয়া চিচিঙ্গাগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, এগুলোকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর ভাজা ফ্লেভার বেরোনো পর্যন্ত হালকা করে একটু ভেজে নেব। তো হালকা একটু ভেজে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন চিচিঙ্গাগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, অনেকেই আছে যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না, চিচিঙ্গার নাম শুনলেই নাক সিটকোয়। তাদেরকে যদি একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন, তারা চিচিঙ্গা আনলেই এই রেসিপিটাই বানাতে বলবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চিচিঙ্গাগুলো কড়াইতে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু চিচিঙ্গাতে আগে থেকেই বেশ খানিকটা লবণের ব্যবহার করা হয়েছে, সেজন্য আর এখন লবণ দিলাম না। যদি লাগে তবে পরে দেওয়া যাবে। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো, যাতে চিচিঙ্গাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই সময় একটা মশলা তৈরি করে নেব। সেজন্য একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কোড়ানো নারকেল দিয়ে দিলাম, মানে অর্ধেক যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2 চামচ দিলাম সর্ষে, আর দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা একদম মিহি করে বেটে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সারের পরিবর্তে শিলনোড়াতেও মশলাটা বেটে রেডি করে নিতে পারেন। আর একদম মিহি করে বেটে নিতে হবে, যাতে সর্ষের কোনো দানা এর মধ্যে না থেকে যায়। তো যাই হোক, এদিকে চিচিঙ্গাগুলোকে ওই 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন বন্ধুরা, চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, মানে নারকেল কোড়া, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটি দিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব আর বেশ খানিকক্ষণ রান্না করে নেব। মশলার এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আর রেসিপিটা বেশ একটু গা মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।
এইরকম ভাবে মোটামুটি আরো 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, সেই জন্য আমি শেষে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইরকম ভাবে চিচিঙ্গা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, রান্না করতে করতে চিচিঙ্গা থেকে এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু বেশ সুন্দর গামাখা তৈরি হয়েছে। বেশ এইরকম গামাখা করেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হবে। তো যাই হোক, এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ওপর থেকে 1 চামচ কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে চিচিঙ্গার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।